হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি তোমার যুবসাথী প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবে তা অবশ্যই তোমরা দেখে নাও। তো এখানে দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লিকেশান করবে। এখানে তোমরা দেখছো হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশানটা করবে অবশ্যই তুমি ইংরেজিতে বড় হাতের ইংরেজিতে লিখবে। তারপরে এখানে তোমার ফটো ফটো এখানে দিতে হবে, তোমার ফটো এই জায়গায় তোমার নিজে কালারিং ফটো দিতে হবে। তারপরে তোমার দেখতে পাচ্ছি 1 নম্বরে ধরে 2000 সরকারের রেজিস্ট্রেশন নম্বর, যে 2000 সরকার তুমি জমা দিতে ফর্মটাতে, এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর সেখানে ওরা লিখে দেবে। তারপরে 2 নম্বর আধার কার্ড, তোমার মোবাইল আধার কার্ড নাম্বারটা দেবে, যেখানে তোমার মোবাইল নাম্বার লিঙ্ক আছে এটাতে, এটা তোমার আধার নম্বর। তারপর কী বলেছে, তোমার মাধ্যমিকে তোমার যে নামটি সঠিক আছে কিনা সেটা তুমি এখানে লিখবে, সেটা ক্যাপিটাল লেটার বড় হাতে লিখবে, ইংরেজিতে এখানে তোমার বলে দিয়েছি ইংরেজিতে বড় হাতে লিখবে। তারপরে তোমার মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক, তোমার যেহেতু মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে থাকে যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে তুমি দেবে। তারপরে যদি ইমেল আইডি যদি থাকে তুমি এখানে লিখবে। আর তুমি জেন্ডার তোমার কী, যদি মেল হয় তো মেলের টিক চিহ্ন দেবে, ফিমেল হলে ফিমেল টিক চিহ্ন, আদার্স অন্য যদি হও তো অন্য টিক চিহ্ন দেবে। তো নিচে দেখতে পাচ্ছ, তারপরে দিয়েছে তোমার ডেট অফ বার্থ, এখানে দিয়েছে তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম যে তারিখটা, এখানে তোমার জন্ম তারিখটা লিখলে। আর এখানে লিখতে হবে তোমার 1/6/2026 অনুযায়ী তোমার বয়সটা যত হবে, 1/6/2026 অনুযায়ী বয়সটা যেখানে হবে সেখানে লিখবে। হয়তো 23 বছর, 22 বছর বা 21 বছর প্লাস তুমি বয়সটা লিখবে, 23, 24, 25 যা হবে এখানে লিখবে। তারপরে দেখছি ফাদার নেম, সব ক্যাপিটালে লিখতে হবে এখানে, ফাদার নেম লিখলে ঘর গোটাতে। তারপরে তোমার মাদার নেম লিখলে এখানে। তারপরে স্বামী বা স্ত্রী, কেউ যদি স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রীর নাম লিখলে এখানে। তারপরে তোমার বলেছে ক্যাটাগরি কি, তুমি যদি এসটি হও, এসসি হও, ওবিসি হও, তোমাকে ওবিসি যে সার্টিফিকেট নাম্বার সেখানে তোমার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে তুমি বিবাহিত না অবিবাহিত, যদি অবিবাহিত হয় তো অবিবাহিত টিক মারবে, বিবাহিত হলে বিবাহিত টিক মারবে, ম্যারিড নাম আনম্যারিড। তারপরে বলেছে বাড়ির নম্বর। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে বলেছে হাউস, বাড়ির নম্বর, যদি তোমার বাড়ির নম্বর থাকে তো বাড়ির নম্বর এখানে লিখবে। তারপরে হচ্ছে ভিলেজ, তোমার গ্রাম বা শহর কোথায়, এই ঘরটাতে লিখবে। তারপরে বলেছে ডাকঘর, পোস্ট অফিস যেটা পোস্ট অফিসটা লিখলে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েতের তোমার কী গ্রাম পঞ্চায়েতটা কী পড়ছে সেটা ওয়ার্ড নাম্বারটা লিখবে। ব্লক, পৌরসভা বা কর্পোরেশন লিখলে ব্লক, পৌরসভা, কর্পোরেশন। তারপরে তোমার থানার নাম লিখবে। তারপরে তোমার জেলা লিখবে ঘর গোটায়। তারপরে তোমার পিন নাম্বার লিখবে। তারপর ওই পর্যন্ত লেখা আছে। এটা হলো তোমার। তো আমি চলে এলাম পরের পেজে। তো পরের পেজে এখানে বলেছে তোমার মাধ্যমিকের যে সমতুল্য তুমি এক্সাম দিয়েছো, মাধ্যমিকে তোমার রোল নাম্বার লিখতে হবে, তারপরে সংখ্যা লিখতে হবে, তারপরে বর্ষ, কত বছরে তুমি মাধ্যমিক লিখেছো এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তুমি কত অবধি পড়াশোনা করেছো, হয়তো মাধ্যমিক দিয়েছো বা 12 অবধি পড়েছো, বা তুমি যা পড়েছো সেখানে লিখবে। হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পাস যা লিখলে। বর্তমানে পেশা, তুমি বর্তমানে কী করছো, হয়তো স্টুডেন্ট আছো বা কৃষিকাজ, যাই হোক লিখলে এখানে লিখতে হবে। তবে তোমার আসবে এবার ব্যাংকের নেম, তোমার ব্যাংকের কী নেম সেখানে দিলে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ব্রাঞ্চ, তোমার ব্রাঞ্চটা কী সেখানে দিলে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, মেন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা ভালোভাবে লিখবে। তা আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা লিখলে হয়ে গেল। এবারগুলো হচ্ছে জন্য কোনো সরকারি সহায়তা পান, যে তুমি কোনো সরকারি সহযোগিতা, কোনো লক্ষ্মী ভাণ্ডার বা পিএম কিষাণ যা হোক, তুমি সরকারি যদি জব করো পাও তো তুমি এখানে ইয়েস লিখবে, যদি না তো এখানে নাতে টিক মারবে। তারপরে তোমার এখানে ওপরে বলেছে, এখানে দেখো, এখানে তোমার ওটা করলে এবার যদি পান তো বিস্তারিত লিখতে হবে, এখানে না পেলে কোনো ব্যাপার নয়, নাতে টিক মারতে হবে ব্যাস। এখানে তোমার বলেছে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে তোমার পরীক্ষার শিক্ষাগত মার্কশিট, তোমার মার্কশিটটা বা আধার কার্ডের 1 কপি জেরক্স, ভোটার কার্ডের 1 কপি জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স, এবং তোমার যদি ওবিসি এসটি বা এসসি সার্টিফিকেট থাকে তো সার্টিফিকেটের জেরক্স, এই তিনটে। প্রত্যেকটি ডকুমেন্টসে জেরক্সে একটি করে সিগনেচার করতে হবে, সিগনেচার অবশ্যই করতে হবে। তো এখানে তোমরা দেখে দিয়েছেই।
বাস এটাই ছিল ভিডিও, কীভাবে ফিল আপ করবে অবশ্যই তোমরা দেখে নিলে।